আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। অর্থনৈতিক সংকট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া। ভারতে বজ্রপাত ও ভারী বর্ষণে মৃত্যু বেড়ে ১১১। জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারতে চলমান ভারী বর্ষণ এবং বজ্রপাতের ঘটনা দেশটির বিভিন্ন অঞ্চলে নতুন উদ্বেগ তৈরি করেছে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী সাম্প্রতিক কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১১১-এ পৌঁছেছে। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে বজ্রপাতের ঝুঁকি বেশি দেখা যাচ্ছে, কারণ কৃষিকাজ এবং খোলা মাঠে কাজ করা মানুষের সংখ্যা সেখানে বেশি। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠায় অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে এবং একই সঙ্গে বজ্রঝড়ের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে, কিছু অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং কৃষিজমি পানির নিচে চলে যাওয়ার খবর পাওয়া গেছে। জরুরি সেবা বিভাগ ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ থেকেও সতর্কতা জারি করা হয়েছে, যাতে বজ্রপাতের সময় কেউ খোলা স্থানে অবস্থান না করেন। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চরম আবহাওয়ার ঘটনা আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে অনলাইন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে, যাতে শিক্ষার্থীরা নিরাপদ থাকতে পারে। কৃষকদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা আবহাওয়ার পূর্বাভাস দেখে মাঠে কাজ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা কার্যক্রম শুরু করেছে। আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, আগাম সতর্কতা ব্যবস্থা আরও শক্তিশালী করা গেলে অনেক প্রাণহানি এড়ানো সম্ভব হতে পারে। একই সঙ্গে দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণের উপরও জোর দেওয়া হচ্ছে। নগর পরিকল্পনাবিদদের মতে, অতিরিক্ত বৃষ্টিপাত মোকাবিলায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং নিরাপদ আশ্রয়কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের প্রত্যাশা, ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর আবহাওয়া সতর্কতা আরও দ্রুত পৌঁছে দেওয়া হবে। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ক্রমেই বাড়ছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং কর্মসংস্থানের চাপ মিলিয়ে দেশটির বিভিন্ন শহরে অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন। রাজধানীসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছে এবং দ্রুত সমাধানের দাবি জানাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক বাজারে অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী আর্থিক চাপ বলিভিয়ার অর্থনীতিকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে। সাধারণ মানুষের অভিযোগ, আগের তুলনায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দৈনন্দিন খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে। ছোট ব্যবসায়ীরা বলছেন, বাজারে ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় তাদের বিক্রি আগের মতো নেই। অন্যদিকে সরকার জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে কাজ চলছে এবং জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক পরিবেশ শান্ত রাখা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ দ্রুত সংস্কারের পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর জোর দিচ্ছেন। আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষকদের মতে, শুধু বলিভিয়া নয়, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশই বর্তমানে মূল্যস্ফীতি ও জ্বালানি ব্যয়ের চাপের মুখোমুখি। তবে বলিভিয়ার পরিস্থিতি নিয়ে বিশেষভাবে নজর রাখা হচ্ছে, কারণ দেশটির অর্থনীতি দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি খাতের উপর অনেকাংশে নির্ভরশীল। অনেক তরুণ নাগরিক বলছেন, তারা স্থিতিশীল কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তা চান। এদিকে বিভিন্ন নাগরিক সংগঠন শান্তিপূর্ণ আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছে। পর্যবেক্ষকদের মতে, আগামী কয়েক মাস বলিভিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ অর্থনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক পরিস্থিতি দেশের ভবিষ্যৎ দিক নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে নতুন একটি সমঝোতা স্মারক সই হওয়ায় দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই সমঝোতার মূল লক্ষ্য হল জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা আরও বিস্তৃত করা।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে শিল্পায়ন ও নগরায়নের কারণে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো গেলে আধুনিক জ্বালানি প্রযুক্তি ব্যবহারের সুযোগ আরও বাড়বে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। সমঝোতা স্মারকের আওতায় গবেষণা, অবকাঠামো উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তি বিনিময়ের মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে বহুমুখী জ্বালানি উৎসের ওপর নির্ভরতা বাড়ানো এখন সময়ের দাবি, কারণ বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ছে। একই সঙ্গে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়ালে শিল্পখাত আরও টেকসই হতে পারে। বিশ্লেষকরা বলছেন সৌরবিদ্যুৎ, এলএনজি অবকাঠামো এবং স্মার্ট জ্বালানি ব্যবস্থাপনার মতো খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হতে পারে। তরুণ উদ্যোক্তারা মনে করছেন প্রযুক্তিভিত্তিক জ্বালানি খাতে আন্তর্জাতিক সহযোগিতা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা এই ধরনের উদ্যোগের ফলে ভবিষ্যতে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং শিল্প ও ব্যবসা খাত উপকৃত হবে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো গেলে কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গবেষকরা বলছেন জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে দক্ষিণ এশিয়ার জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর জন্য এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দর্শক, আপনার মতে বাংলাদেশে কোন নবায়নযোগ্য জ্বালানি খাত সবচেয়ে বেশি সম্ভাবনাময়? সৌরশক্তি, বায়ুশক্তি নাকি অন্য কিছু? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের আন্তর্জাতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে।